নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করছি একদম ইজি উপায়ে দই কাতলা। কিভাবে তৈরি করছি চলুন আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করি। দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এরপর মাছটা হালকা করে ভেজে নেব। সরষের তেল গরম করে তারপর আমি কাতলা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। দই কাতলার জন্য কাতলা মাছ খুব বেশি লাল লাল বা কড়া করে ভাজার দরকার হয় না, হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে তুলে সাইড করে রেখে দেব। কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাজিরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা 2 চামচ পরিমাণ। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 10 থেকে 15টি কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। তারপর সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ ফেটানো টক দই। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ হতে দেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই এটা খুব বেশি পরিমাণে ছিটকাবে, যে কারণেই আমি এখানে ঢাকনা দিয়ে বন্ধ করে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে গরম জল। যতটা গ্রেভি দরকার সেই বুঝে আমি এখানে জলটা অ্যাড করেছি। এরপর সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু মিশে একবার ফুটে উঠবে তখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা কাতলা মাছগুলো। তারপর ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ওপর থেকে 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এই ইজি দই কাতলা। আজকের এই ইজি দই কাতলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে এই দই কাতলা সার্ভ করে নিচ্ছি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।